আমাদের জার্নি হচ্ছে মাস্টারিং জেনারেটিভ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটা আমরা কিভাবে শিখতে পারি। সো লেভেল 1-এ আমরা এআই বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, লেভেল 2-তে আমরা এআই বেসড ডেটাবেস ইঞ্জিনিয়ারিং শিখবো, লেভেল 3-তে আমরা শিখবো হচ্ছে এআই বেসড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এবং লেভেল 4-এ গিয়ে আমরা মিট করব হচ্ছে জেনারেটিভ এআই। এই জেনারেটিভ এআই শেখার জন্য আমাদের লেভেল 1 থেকে 4-এ যেতে হবে। সো আজকে আমরা 1 থেকে 5 পর্যন্ত এই পুরো জার্নিটার রোডম্যাপ দিব। লেভেল 1-এ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি তাকে শুধু রেজাল্ট ক্যালকুলেশন একটা সফটওয়্যার তৈরি করতে বলছি, সে করে দিছে। আমি জাস্ট এটা কপি পেস্ট করব আর রান করব। তাহলে আমরা একটা পাইথন প্রজেক্ট নিলাম। এখানে বলতেছে একটা স্টুডেন্ট নেই, আমি দিলাম ধরেন এমডি, রোল নাম্বার দিলাম 1 2 3। আমাদেরকে রেজাল্ট দিয়ে দিচ্ছে রোল 1, আপনার টোটাল 400 এত মার্ক পাইছে 500-র মধ্যে, এভারেজ হচ্ছে 80 করে, গ্রেড হচ্ছে এ, স্ট্যাটাস হচ্ছে পাস। এখন এটা যদি আমরা সি শার্পে রান করি, এমডি রোল নাম্বার 01, এটার রেজাল্ট ফেল আসছে। লেভেল 2-তে আছে ডেটাবেস। ক্যান ইউ ক্রিয়েট স্টুডেন্ট ম্যানেজমেন্ট ডেটাবেস ইন এমএস এসকিউএল সার্ভার? আমরা অটোমেটিক এআই দিয়ে একটা ডেটাবেস তৈরি করছি। জাস্ট তাকে বললাম যে এটা কাজ করতেছে, কিন্তু আমি মাইন্ড চেঞ্জ করছি, তুমি এটা আমাকে পোস্টগ্রে ডেটাবেসে করে দাও। জাস্ট সে এটা কনভার্ট করে দিছে অন্য একটা ডেটাবেসে। নাম্বার 3, কত ফাস্টলি সফটওয়্যার তৈরি করতে পারি দেখেন। এখানে আমরা এখন পুরো স্টুডেন্ট ম্যানেজমেন্টের সফটওয়্যারটা তৈরি করব। আমরা ডেটাবেসও তৈরি করে ফেলছি অটোমেটিকলি। এখন আমরা প্রজেক্টটা রান করব আর আমরা স্টুডেন্ট ঢুকানো শুরু করব। আসলে এবার আমরা কয়েক সেকেন্ডের মধ্যে একটু সিকিউরিটি দিয়ে দিই, অথরাইজ। দেখেন এখানে লগইন সিস্টেম তৈরি হয়ে গেছে, ইমেল কনফার্মেশন করলাম, আমরা লগইন করছি। এখন আমরা স্টুডেন্ট আসতে পারছি। আমরা এবার একটা মোবাইল অ্যাপ তৈরি করি। আই এম ইউজিং VS Code and I need to be create mobile app for student management. Only student part. I can add student, edit and delete. এইটাও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করছি। জামালের বয়স হচ্ছে 18। একই জিনিস যদি আমরা ডেস্কটপে দেখতে চাই, এটা একটা ডেস্কটপ অ্যাপ। এখানে যদি আমরা দেই মাসুম, বয়স হলো 101। এপিআই জিনিসটা কি আমরা একটু দেখাই। একটা এপিআই তৈরি করছি, এটা পৃথিবীর যে কেউ যদি অ্যাড্রেস হিট করে তাহলে সেখান থেকে আমাদের এই ডেটাটা পাবে। এবার এআই 4 এবং 5-এ আপনি কি কি কাজ করতে পারবেন, এখানে আমাদের নিজেদের একটা এআই তৈরি করা আছে। হাই, দেখেন এখানে কি দিছে, টেল মি অ্যাবাউট বাংলাদেশ বাই 10,000 ওয়ার্ড। এটা হচ্ছে একটা এআই ভিশন। এআই দিয়ে আপনি ডিটেল জানতে পারবেন কোন কোন জায়গাগুলোতে আপনার ইনফেকশন আছে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এই জায়গাগুলো পড়ে গেছে যেগুলো দেখতে পাচ্ছেন ভিতরে। আর এটা হচ্ছে একটা সিমুলেশন। দেখেন আমার বয়স 80 হলে কেমন হবে। আমরা একটা ভিশন সফটওয়্যার তৈরি করে রাখছি। সো আমরা স্যাম্পল হিসেবে একটা ছবি দিই। এখন এখানে দেখেন এই ছবি সম্পর্কে এআই নিজে অ্যানালাইসিস করছে। গুগলের কাছে যে টেকনোলজি, এই টেকনোলজি আপনার কাছে। আপনি নিজে 200টারও বেশি ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে পারবেন আপনার সফটওয়্যার। এখন আমরা দেখব ভয়েস টু টেক্সট। হাই, হাউ আর ইউ ডুইং? আর ইউ গুড? ও, ইউ আর লিসেনিং মি? Oh, that's fine. This software is very amazing. মাস্টারিং জেনারেটিভ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিভাবে এই লেভেলটা পার হওয়া যায় সেটা আজকে দেখাবো। আমাদেরকে ধাপে ধাপে উপরে উঠতে হবে। যদি আমরা ডিরেক্ট লেভেল 5-এ কাজ করতে চাই তাহলে তার জন্য আসলে বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমরা সুন্দর করে জিনিসটাকে ডিজাইন করে ওইভাবে তৈরি করেছি যাতে কিভাবে আমরা ধাপে ধাপে নিজেদেরকে একটা লেভেলে নিয়ে যেতে পারি। এই জেনারেটিভ এআই শেখার জন্য আমাদের লেভেল 1 থেকে 4-এ যেতে হবে। এখন কেউ যদি চায় আমি লেভেল 1 এবং লেভেল 4 এট এ টাইম তাহলে শুরু করতে পারবে, কিন্তু লেভেল 1 না করে যদি আমরা লেভেল 4-এ যাই তাহলে আমরা কিছু বুঝবো না।
সো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের যদি কম্পিউটার জগতে আমাদেরকে কিছু করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই লেভেলগুলো মেনটেন করে চলতে হবে। এখন কেউ বলতে পারে যে না আমি একেবারে লেভেল 5 থেকে শুরু করব, এটা সম্ভবই না তার জন্য। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কোর্স স্ট্রাকচার, অর্থাৎ কেউ যদি তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর এক্সপার্ট করতে চায় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে লেভেল 1 থেকে লেভেল 5 এ যাওয়া। এখন আসেন লেভেল 1 থেকে লেভেল 5 এ আমাদের যেতে কত সময় লাগবে। আমরা এটাকে এমন ভাবে ডিজাইন করেছি, যদি ধরেন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর আবির্ভাব না হইতো তাহলে এই লেভেলটা করতে আমাদেরকে 2 থেকে 5 বছর সময় লাগতো। 2 থেকে 5 বছর সময় এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারণে এইটাকে আমরা কনভার্ট করে নিয়ে এসেছি মাত্র 5 মান্থসে। অর্থাৎ আপনি লেভেল 1 এক মাস ক্লাস করবেন, লেভেল 2 তে এক মাস ক্লাস করবেন, লেভেল 3 তে এক মাস ক্লাস করবেন, লেভেল 4 এ এক মাস ক্লাস করবেন এবং লেভেল 5 এ গিয়ে আপনার 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। আপনি যদি ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেন, এই যে 5টা লেভেল আপনার শেষ করতে মিনিমাম আপনার ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি, টোটাল আপনার ব্যাচেলার 4 বছর, মাস্টার্স 2 বছর এবং পিএইচডি 4 বছর, অলমোস্ট আপনার 8 বছর 10 বছর সময় লাগবে। এখন আমি কিভাবে এই কোর্সটা ডিজাইন করছি 5 মাসে, অর্থাৎ যেটা 10 বছরে করা সম্ভব না সেটা কিভাবে 5 মান্থসে করা সম্ভব। এটা আসলে আমি আমার পড়াশোনার পুরো জার্নিতে যা শিখছি সেই জিনিসগুলোকে কম্প্রেসড করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন সেটাকে 5 মান্থসে আমরা শেখানোর চেষ্টা করছি। কেন আমরা শেখানোর চেষ্টা করছি? একটাই রিজন, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের আসলে কোয়ালিটি এবং কোয়ালিফুল এবং খুবই টেকনিক্যাল পারসন এই জিনিসগুলোর অ্যাভেলেবেল আছে, কিন্তু এগুলা কেউ কাউকে শেয়ার করতে চায় না। অর্থাৎ আপনি যদি কারো কাছে যান, তাকে যদি বলেন যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, সে বলবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন, এটা শিখেন এটা ভালো, ওটা শিখেন ওটা ভালো, ইউটিউবে ভিডিও দেখলে আপনি কনফিউজড হয়ে যাবে। ওভারঅল জার্নিতে আপনাকে কেউ গাইডলাইন দিতে পারবে না। সো আজকে আমরা 1 থেকে 5 পর্যন্ত এই পুরো জার্নিটার আমরা আপনাদেরকে রোডম্যাপ দিব এবং কোথায় কোন টুলস ব্যবহার করা হয় এবং কি কি সফটওয়্যার আমরা তৈরি করতে পারি কোন লেভেলে, এই প্রত্যেকটা জিনিস আজকে আপনাদের জন্য আমি রেডি করে নিয়েছি ইতিমধ্যেই। সো আপনারা সবাই যদি লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত কোথায় কি সফটওয়্যারের প্রয়োজন হয়, কোথায় কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসটা যদি আপনারা একটা সামারি চান তাহলে আপনারা আজকে এই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত এইটাকে আমরা 2টা কোর্সে ভাগ করেছি। অর্থাৎ আপনি চাইলে পুরো একটা ফুল কোর্স করতে পারেন লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত, অথবা আপনি 1 থেকে শুরু করতে পারেন, 4 থেকে শুরু করতে পারেন, এটা আপনার খুশি, আপনি কোন জায়গা থেকে শুরু করতে চান। আসেন এই পুরো কোর্সটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করছি, অর্থাৎ 5টা ভাগকে আমরা 2 ভাবে ভাগ করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এই ভাগগুলো কি কি? এটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আপনি প্রথম 1, 2, 3 আপনি শিখবেন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেখানে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন 1 নম্বরে, 2 নম্বরে শিখবেন ডেটাবেস আর 3 নম্বরে শিখবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো এটা হচ্ছে একটা কোর্স যেটা 3 মাস সময় লাগে, এটা আমরা প্রোভাইড করি। আসেন এবার সেকেন্ড যে কোর্সটা, সেটা হচ্ছে মাস্টারিং জেনারেটিভ এআই। এইটার জন্য আমাদেরকে 2টা কোর্স করতে হবে, একটা হচ্ছে লেভেল 1, লেভেল 2। লেভেল 1 এ আমাদের ইন্ট্রোডাকশন থাকবে, এনভায়রনমেন্ট সেটআপ থাকবে, আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো নিয়ে কিভাবে কাজ করব, লাইক চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, ডিপসিক থেকে শুরু করে এরকম বড় বড় যে মডেল গুলো আছে এগুলো নিয়ে কিভাবে আমরা কাজ করব। থার্ড যেটা থাকবে সেটা হচ্ছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, র্যাগ, এমবাইডিং, ভেক্টর ডেটাবেস থেকে শুরু করে একেবারে ফাইনাল যেটা থাকবে সেটা হচ্ছে যে এআই বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, যেটা আমরা রিয়েল লাইফ এআই চ্যাটবট প্রজেক্ট তৈরি করতে পারা। টোটাল এই লেভেল 1 এর মধ্যে থাকবে। আর লেভেল 2 তে থাকবে খুবই অ্যাডভান্স, মানে এত অ্যাডভান্স যে আপনি প্রফেশনাল মাস্টার লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে জেনারেটিভ এআই সেগুলো আপনি এখানে করতে পারবেন, যেখানে আপনি জেনারেটিভ এআই সম্পর্কে জানতে পারবেন, ডেটা সায়েন্স সম্পর্কে জানতে পারবেন এবং ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ইনস্টল করবেন। সাপোজ আপনি কোনো কোম্পানিতে জয়েন করছেন, তাদের এআই ইনফ্রাস্ট্রাকচার আপনি কিভাবে ইনস্টল করবেন, ইটস এ হিউজ একটা ব্যাপার। অ্যাডভান্স এআই এনভায়রনমেন্ট কিভাবে আপনি সেট আপ করবেন, সেগুলো ডেটাবেস কিভাবে এআই এর জন্য ডেটাবেস গুলো রেডি করবেন, তারপরে জেনারেটিভ এআই, এআই চ্যাটবট, কম্পিউটার ভিশন, স্পিচ টু টেক্সট, তারপরে ট্রান্সলেশন সিস্টেম। সাপোজ গুগলের মতো এরকম গুগল ট্রান্সলেট আপনার সফটওয়্যারের প্রয়োজন, কেউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ওদিকে বলছে আপনি ইংলিশে চাচ্ছেন, লট অফ থিংস।
এখানে আপনি করতে পারবেন। টোটাল আপনাকে লেভেল 1 এবং লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 এই 5টা কমপ্লিট করা ছাড়া আপনারা শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে কোর্স কিনে সময় নষ্ট করবেন। কারণ প্রফেশনালি একটা কাজ করতে গেলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। যদি আপনি সময় না দিতে পারেন, যদি আপনি ফিউচার নিয়ে না ভাবেন, তাহলে এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে। আমি যে এই কোর্সগুলো ডিজাইন করেছি, আমি আসলে কে, আমার সম্পর্কে আমি নিজেকে কিভাবে উপস্থাপন করব, বা আমার কথাগুলো আপনারা কিভাবে ট্রাস্ট করবেন, চলেন আমার ইন্ট্রোডাকশনটা দিই একটু। আমাদের ওয়েবসাইট হচ্ছে ictbangladesh.com.bd, যেটা আমাদের গভর্নমেন্ট লাইসেন্স। এটা হচ্ছে আমি বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করে, ড্যাফোডিল থেকে বিএসসি শেষ করে এবং জাহাঙ্গীরনগর থেকে মাস্টার শেষ করে আমেরিকাতে হায়ার স্টাডির জন্য আমেরিকাতে আসা। আমেরিকার নাসার যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, সেখানে পড়াশোনা রিসার্চ শেষ করে এখন পাবলিকেশন নিয়ে ব্যস্ত আছি। আমাদের যে প্রাইমারি গোল সেটা হচ্ছে বাংলাদেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন একটা কনসেপ্ট যত দ্রুত আমরা সবার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো, তত দ্রুত আমরা সবাইকে বাংলাদেশের আসলে এআই এর কারণে আগামী 5 বছরের মধ্যে 50% লোক চাকরি হারাবে। অর্থাৎ পৃথিবীতে যদি 100 লোক কাজ করে, এর 50% মানুষের চাকরি চলে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবের কারণে। এটা আপনি এটাকে আসলে খুব খেয়ালিপনায় নিচ্ছি, কিন্তু এটা যে রিয়েলিস্টিক আজকের ক্লাস শেষে আপনি বুঝতে পারবেন। নেক্সট আমাদের এটা ছিল নাসা কেনেডি স্পেস সেন্টার, যেখানে আমাদের ইউনিভার্সিটি থেকেই ভিজিটের ব্যবস্থা করা হয়। নাসার একেবারে যেখান থেকে আপনার রকেট গুলো স্পেসে যায়। আমরা এখানে একটা ছোট চ্যাটবট তৈরি করেছি, যেখানে আমার সম্পর্কে এআই আনসার দিবে। সো এই যে এআইটা, যেটা আমাদের লোকাল কম্পিউটার থেকে রান করছে, এবং আমাকে ইন্ট্রোডিউস করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতেছি। সো পৃথিবীতে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, প্রত্যেকটা মানুষের ইন্ট্রোডাকশন থাকবে সবার কাছে অ্যাভেলেবেল। আপনি যদি এটা এআই কে জিজ্ঞাসা করেন, এআই সেটা ঠিকঠাক আনসার দিতে পারবে। হু ইজ ইসরাফিল? এখানে দেখেন অলরেডি এআই আনসার দিচ্ছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, কন্টেন্ট ক্রিয়েটর, 12 বছরের এক্সপিরিয়েন্স। আমি মডেলটাকে ট্রেন করে রাখছি যে কখন কি বিষয়ে আনসার দিবে। আমি যদি এখন বলি যে তার ডিটেলস, আমি যেই প্রশ্ন করি না কেন, আমার সম্পর্কে আমার মডেলটাকে ওইভাবে ট্রেন করা আছে এবং সে ওইভাবে উত্তর দিবে। এই যে উত্তর দেওয়া নেওয়া এই টাইপের, আপনি আমার মডেলটাকে সারাক্ষণ জিজ্ঞাসা করবেন, সে আমার সম্পর্কে তথ্য দিয়ে যাবে। দেখেন আমি তাকে বললাম যে ইসরাফিল কোথায় কোথায় কাজ করছে তুমি একটু বলো। সে এখানে আমার টোটাল কাজের হিস্ট্রি দিয়ে দিছে। তাহলে দেখেন মানুষ কে কখন কি প্রশ্ন করবে আমার সম্পর্কে, সেটা আমার জানা দরকার নেই। আপনার একটা ওয়েবসাইট থাকবে যেখানে এআই থাকবে, আপনি সেখানে যে কোনো জিনিস জিজ্ঞাসা করেন না কেন সে অটোমেটিকলি উত্তর দিতেই থাকবে আপনার সম্পর্কে যে পাবলিক ইনফরমেশন গুলো আছে। এটা এখনকার যুগে বিগ ডিল না। আপনি যদি সিম্পল 1 মাসের একটা কোর্স করেন, আপনি নিজেও এরকম এআই মডেল তৈরি করতে পারবেন। আমরা যদি চ্যাট জিপিটি কে বলি, দেখেন এখানে আমার সম্পর্কে ব্যাপক ইনফরমেশন আছে তার কাছে। আমি যদি তাকে বলি যে ছবি দেখাও, তাহলে দেখেন এখানে ইন ডিটেইল ইনফরমেশন চলে আসছে। তাহলে চিন্তা করে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত ম্যাসিভলি ডেভেলপ করছে যে আপনি চিন্তাই করতে পারবেন না কেন মানুষ সব কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে। আজকে আমরা এই যে 5টা লেভেল আপনাদেরকে দেখালাম, এগুলো সবকিছু অটোমেটিক এআই দিয়ে আমরা ব্যবহার করব। আপনাকে আমাকে একটা লাইন কোডও করতে হবে না। এখন আসি আমরা শুরুতেই আমাদের লেভেল 1। লেভেল 1 এ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটা আমরা কিভাবে শিখবো। আমরা পাইথন যদি একটা প্রজেক্ট করি, তাহলে এখানে আউটপুট পর্যন্ত দিয়ে দিছে। তাহলে দেখেন আমি তাকে শুধু রেজাল্ট ক্যালকুলেশন একটা সফটওয়্যার তৈরি করতে বলছি, সে করে দিছে। আমি জাস্ট এটা কপি পেস্ট করব আর রান করব। আমাদের আসলে কিছুই করতে হবে না। এখনকার যুগে আমরা যদি জাস্ট পাইথন যদি আমরা রান করি তাহলে কাজ করবে। তাহলে আমরা একটা পাইথন প্রজেক্ট নিলাম test1 নামে।
আমরা লেভেল 5-এ আপনাদেরকে দেখাবো বিগ বিগ প্রজেক্টস। ওকে, আজকে তৈরি করে দেখাবো। তাহলে আমরা এখানে মেইন নামে একটা ক্লাস নিলাম এবং আমাদের যে কোডটা ছিল সেই কোডটা আমরা রান করি। এখানে বলতেছে একটা স্টুডেন্ট নেই, আমি দিলাম ধরেন এমডি, রোল নাম্বার দিলাম 1 2 3 একটা দিলাম। এখন আমাকে বলতেছে যে ম্যাথে কত পাইছে 85, সায়েন্সে ধরেন 70, তারপরে ইংলিশে খুবই খারাপ, সো কম্পিউটারে অল টাইম 100, হিস্ট্রিতে 95। তাহলে দেখেন আমি যে প্রোগ্রামটা করেছি এটা অলমোস্ট আমাদেরকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। রোল 1 আপনার টোটাল 400 এত মার্ক পাইছে 500-র মধ্যে, এভারেজ হচ্ছে 80 করে, গ্রেড হচ্ছে এ, স্ট্যাটাস হচ্ছে পাস। আপনি যত বড় প্রজেক্ট তৈরি করেন, আজকে আমরা 5টা লেভেলে একটা লাইন কোড করব না। আমি বড় বড় প্রজেক্ট করে রাখছি, আপনাদেরকে একটু স্যাম্পল দেখাই। এআই ভিশনের একটা বড় প্রজেক্ট করে রাখছি যেখানে আপনার চোখের সামনে কি আছে সে এটা বুঝতে পারে। সো এই প্রজেক্টটা করার জন্য এক লাইন কোডের প্রয়োজন নাই। এই যে দেখেন এখানে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটের সফটওয়্যারটা তৈরি করে রাখছে, একটা 75টা ল্যাঙ্গুয়েজে আপনার এটা কাজ করবে, ট্রান্সলেট করা যাবে। এগুলোর জন্য আপনার এক লাইনে কোড করতে হবে না, সবকিছু এআই করে দিবে। আমরা যে প্রোগ্রামিংটা করলাম এখন বলতে পারে যে পাইথন দিয়ে করছে, আমি তো সি শার্প পছন্দ করি। চলেন আমরা সেম প্রোগ্রামটাকে যদি আমরা সি শার্পে নিয়ে যাই, শুধু আমরা বলবো সি শার্প, আর কিচ্ছু না। ফুল 100% কোডটা দিয়ে দিবে আমাদেরকে। এখন এটা যদি আমরা সি শার্পে রান করি, কনসোল অ্যাপ্লিকেশনস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনি কোন ল্যাঙ্গুয়েজ শিখতেছেন সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি কাজটা করতে পারেন কিনা। সো আমরা প্রোগ্রামটা রান করছি, এমডি রোল নাম্বার 01 ম্যাথমেটিক্স, এখানে সব আমরা লো স্কোর দেই। ওকে, এটার রেজাল্ট ফেল আসছে। আপনি ভাবতে পারেন যে মানুষের মতো প্রোগ্রাম করে আপনার কি দরকার রে ভাই, যেটা দরকার সেটাই আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে পাবেন। লেভেল 1 নিয়ে আমাদের ভাবার দরকার নেই। তাহলে লেভেল 1-এ আমরা পাইথন, জাভা, jQuery, যে কোনো ল্যাঙ্গুয়েজ, HTML বলেন, সি শার্প বলেন, জাভা বলেন, পিএইচপি বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, সবকিছু এখন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক করবে। আমরা যারা লেভেল 1 শিখবো তাহলে আমরা এখানে কি শিখাবো? আমরা এখানে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে প্রোগ্রামিং A to Z। এখানে আমরা আপনাদেরকে প্রোগ্রামিং এ কি কি আছে খুঁটিনাটি বিষয়গুলো এআই ব্যবহার করে করলেও আপনাকে তো সেটার মর্ম বুঝতে হবে। এখন এই যে রেজাল্ট ক্যালকুলেশনের জন্য যে একটা প্রোগ্রাম আমরা করছি, এটা যাতে করে আমরা দেখলে বুঝি যে কোডিংটা আসলে কি, এখানে মেইনটা কি জিনিস, তারপরে এই যে ফর ইচটা কি জিনিস, তারপরে ডাবলটা কি জিনিস, ইফ এলস গুলো কি জিনিস, এরকম প্রত্যেকটা জিনিস আমরা আপনাদেরকে 1 মাস সম্পূর্ণরূপে শেখাবো। প্রোগ্রামিং এর একেবারে বেসিক কনসেপ্ট, সেটা সি শার্প এবং পাইথন। এআই কাজটা করবে কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে কাজটা কিভাবে হবে। এখন যদি আমরা ধরেন এরকম একটা সফটওয়্যার করি, যে ফাইল তৈরি করার জন্য একটা যদি সফটওয়্যার তৈরি করতে যাই, can you create file creation software like C sharp? So আমরা তাকে যা বলবো সে তাই তৈরি করবে। এখানে ফাইল তৈরি করার জন্য যে একটা সফটওয়্যার তৈরি করতে বলছি সে এটা করে ফেলছে। সো আপনাকে আসলে এইটা এরকম না যে ডিলিট, এডিট, লিস্ট সবকিছু করে ফেলছে A to Z, এবং ফাইল আপনি তৈরি করে কিভাবে রিড করবেন, রাইট করবেন, এভরিথিং সে করে দিচ্ছে। আপনার একটু এরর আসবে না, আপনি যদি এই কোডটা এখানে পেস্ট করেন একটু এরর আসবে না। দেখেন নো এরর, এখানে কোনো এরর নাই। এবং আপনি ক্লাসটা শেষ করতে করতে সকালবেলা ঘুম থেকে উঠতে দেখবেন যে আরো ম্যাসিভ লেভেলের কাজ করতে পারে। আমেরিকাতে আমরা দেখতেছি যে ফার্মগুলো যারা এআই নিয়ে কাজ করছে তারা এত পরিমাণ ডেভেলপ করছে বলার বাইরে, আপনি চিন্তাও করতে পারবেন না। গত সপ্তাহের একটা নিউজ ছিল, আমাদের বাসার একেবারে পাশে যে টেসলার শোরুমটা, সেখান থেকে অটোমেটিকলি গাড়ি যে অর্ডার করছে তার বাসায় চলে গেছে। আপনি অনলাইনে বসে গাড়ি অর্ডার করছেন, ড্রাইভার নাই, কিচ্ছু নাই, অটোমেটিক গাড়িটা যেই কিনছে তার বাসায় চলে গেছে। তাহলে চিন্তা করে দেখেন
টেকনোলজি কত ম্যাসিভ লেভেলে চেঞ্জ হয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে পৃথিবীতে এত লক্ষ কোটি ড্রাইভার আছে, তাদের চাকরি কি হবে? আপনি বেঁচে থাকা অবস্থায় দেখবেন যে তাদের চাকরি চলে গেছে। প্রত্যেকটা গাড়ি অটোমেটিক চলতেছে। এটা আজ থেকে 3 বছর আগে আমি অটোমেটিক, আমরা জাস্ট পাশের সিটে বসে আছি, গাড়িটা অটোমেটিকলি আমাদেরকে নিয়ে যাচ্ছে এক শহর থেকে আরেক শহর। সো এইটা যদি আপনার চিন্তা হয় যে হ্যাঁ চলছে তো চলবেই, এরকম যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবী কোন দিকে যাচ্ছে। অলরেডি আমাদের লেভেল 1 প্রোগ্রামিং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে শেষ। যারা লেভেল 1 করবে তারা এত বেশি অ্যাডভান্স হতে পারবে না। তাহলে কোন ল্যাঙ্গুয়েজ শিখবো, কোন ডেটাবেস শিখবো, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ করতে পারেন, তবে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে করতে হবে, কিন্তু আপনাকে নিয়ম কানুন গুলো জানতে হবে। এটার জন্য আমরা 1 মাস সম্পূর্ণরূপে প্রোগ্রামিং ক্লাস নিয়ে থাকি, যেটা সবকিছু এআই দিয়ে করতে পারবেন আপনি। সো বড় বড় প্রজেক্ট আপনি ডিজাইন করতে পারবেন শুধুমাত্র এআই দিয়ে। আসি এবার আমরা আমাদের সেকেন্ড লেভেলে কি আছে। লেভেল 2 তে আছে ডেটাবেস। এখন দেখেন এই যে ডেটাবেস, এটা কিভাবে করে, অনেক কঠিন, মানে অনেক যন্ত্রণা। আপনি পোস্টগ্রে করেন, এসকিউএল সার্ভার করেন, আপনি যা করেন না কেন। আসেন আমরা এইটার একটু ডেমো দেখি। ক্যান ইউ ক্রিয়েট স্টুডেন্ট ম্যানেজমেন্ট ডেটাবেস ইন এমএস এসকিউএল সার্ভার? এইটাও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করছি। আমরা যদি এখানে ক্রিয়েট স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, দেখেন একজন ডেটাবেস ইঞ্জিনিয়ার মাসে 1-1.5 লাখ টাকা স্যালারি পেত, তার মোটামুটি কাজ এখন আর নাই বললেই চলে। তাকে ছুটিতে পাঠাইছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিভাবে? আসেন দেখেন, এখানে সে ডেটাবেসটা তৈরি করছে, এখানে সে টেবিলগুলো তৈরি করছে, কোর্স, এনরোলমেন্ট, টিচার্স, কোর্স অ্যাসাইনমেন্ট, ডিপার্টমেন্ট, সবকিছু করে ফেলছে। দেখেন আচ্ছা, এখন যদি তাকে আমরা বলি যে তুমি যে কাজটা করছো সেই কাজটা আমাদেরকে একটা ফাইলের মধ্যে দাও, সাথে আরো কিছু এক্সাম্পল করে দাও। You can create in a file with the example, so I need to be like text file. সেখানে সব করে দিবে, আর আমরা জাস্ট এখন সার্ভারে এটা ইনস্টল করে ফেলবো। এখন আমরা এটা কপি করলাম, কপি করে আমাদের এখানে যে এসকিউএল সার্ভার আছে সেটা আমরা এখন সেট আপ করবো। আসেন তাহলে এআই তো সব করে দিচ্ছে, আমাদের এখানে কোর্স করার দরকার কি ডেটাবেজের উপরে? আপনি কিভাবে সার্ভার ইনস্টল করবেন, আপনি কিভাবে বাকি কাজগুলো করবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে আপনি কোন স্টেজ থেকে কিভাবে শুরু করবেন সেই কাজটা এআই সবকিছু করে দিবে। কিন্তু আপনাকে তো আসলে কমান্ড গুলো বুঝতে হবে। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, অনেকগুলো ডেটাবেজ আছে, একটা কোয়েরি নিই। দেখেন এখানে এই যে কোড গুলো দিচ্ছে, কোন কোড গুলো কি কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা 1 মাস আপনাকে A to Z শেখাবো। শুধু একটা ডেটাবেস শেখাবো না, আমরা শেখাবো সেখানে 3টা ডেটাবেস। একটা হচ্ছে এমএস এসকিউএল সার্ভার, যেটা আপনি বাংলাদেশে চাকরি খুঁজেন, রিমোট জব করেন, বিদেশে ইউরোপ আমেরিকাতে যত বড় বড় জায়গায় কাজ করেন না কেন, সব জায়গায় ম্যাক্সিমাম বড় বড় জায়গায় এই ডেটাবেসটা চলে। এরপরে হচ্ছে পোস্টগ্রে, এআই নিয়ে ম্যাসিভ লেভেলে কাজ করার জন্য এই ডেটাবেসটা ব্যবহার করা হয়। এবং এআই ভেক্টর ডেটাবেস এবং ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থেকে শুরু করে এই লেভেলগুলোতে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই কয়েকটা বিষয়কে আমরা আপনাকে 1 মাস ধরে শিখাবো এবং প্রফেশনালি আপনি সবকিছু করতে পারবেন। আসেন এবার আমরা অটোমেটিক এআই দিয়ে একটা ডেটাবেস তৈরি করছি। চলেন আমরা এবার একটু দেখি। এখানে সে ডেটাবেসটা তৈরি করে ফেলছে এবং সবকিছু ডেটাগুলো ঢুকায় ফেলছে। এখন যদি আমরা রিফ্রেশ দিয়ে দেখি, আমাদের এখানে এআই যে ডেটাগুলো দিছে 1 2 3 4 5 6, আপনি যদি স্টুডেন্টে যান তাহলে দেখতে পারবেন যে এখানে ডেটাও আছে। এই যে একটা ডেটাও ঢুকায় দিছে। তাহলে এআই কি ফেল করছে? ফেল করেনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেল করবে, যখন ফেল করবে তখন দেখা যাবে যে কাজ হচ্ছে না। কার জন্য ফেল করবে? যে জানে না। এখন আপনি যদি এটা নিয়ে যদি ভিজুয়াল স্টুডিওতে রান করেন, কাজ করবে? এটা যদি আপনি এখানে ছেড়ে দিয়ে যদি বলেন যে এটা কাজ করবে না। আপনাকে প্রসেস জানতে হবে, আমরা এই প্রসেসটাই আপনাদেরকে শেখাবো। এখন ধরেন এখানে কাজ করবে, আপনি সাপোজ এআই থেকে কপি করতে এরকম একটা মিস্টেক করছেন, দেখি এটা দিলে কাজ করে কিনা। করবে না।
এই নিয়ম কানুন গুলো আপনি শিখতে পারবেন 1 মাসের মধ্যে। যে ডেটাবেস ইঞ্জিনিয়ারিং শেখার জন্য মানুষ 4 বছরের ডিগ্রি অর্জন করত, ডেটা সায়েন্স শিখ, এখন আপনার কিছুর প্রয়োজন। এখন যে কোডটা করছে এটাকে যদি আমরা পোস্ট গেতে চাই, আমরা তাকে বলি যে না আমি এসকিউএল ব্যবহার করব না, আমি ওরাকল ব্যবহার করব, আমি পোস্টগ্রেট ব্যবহার করব, আমি যা ইচ্ছা তা ব্যবহার করব। ওকে, সো I love it. It's work. So I need to be change Postgre database because I changed my mind. So that's why you can create. Just তাকে বললাম যে এটা কাজ করতেছে, কিন্তু আমি মাইন্ড চেঞ্জ করছি, তুমি এটা আমাকে Postgre database করে দাও। দেখেন পুরো জিনিসটা সেম, জাস্ট সে এটা কনভার্ট করে দিছে অন্য একটা ডেটাবেসে। সো আমরা আপনাকে 3টে ডেটাবেস শেখাবো 1 মাসে, এবং আপনি ডেটাবেসের খুঁটিনাটি যা আছে সব মোটামুটি ক্লিয়ার করে ফেলতে পারবেন। আসি এবার আমরা লেভেল 3 তে যাই। লেভেল 3 তে ইন্টারেস্টিং ব্যাপার, আপনি প্রোগ্রামিং শিখলেন, ডেটাবেস শিখলেন, এখন লেভেল 3 তে সফটওয়্যার বানাবো। আজকে আমরা মোবাইল অ্যাপ তৈরি করব, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, এপিআই তৈরি করব, মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই ম্যাসিভ লেভেলে কত দ্রুত বড় বড় সফটওয়্যার আপনি তৈরি করতে পারবেন। 1 এবং 2 এই দুইটা লেভেল কেউ যদি ভালো বুঝে তাহলে তার সবগুলো লেভেল পড়তে 3 মাস সময় লাগবে না, 5 মাস যে দূরে থাকে। কারণ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে এত বেশি হেল্প করে যে বলার বাইরে। এই যে কোডটা করছি, আমি যদি ম্যানুয়ালি ক্লাস নিতাম টাইপ করতে 2 মাস লেগে যেত। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভার রেডি করতেছি আমাদের স্টুডেন্টদের জন্য, যাতে করে তারা এই বিষয়গুলোতে খুব অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারে। আমি একটু কিছু জিনিস দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা আরো একটু আগ্রহ পাবেন। আমরা আমাদের স্টুডেন্টদেরকে এআই সার্ভার দেওয়ার জন্য আমরা প্রচুর পরিমাণে এআই সার্ভার ইনস্টল করতেছি, যেগুলো হচ্ছে খুবই বেটার জিপিইউ দিয়ে। এটা হচ্ছে একটা এআই ভিশন, এটার উপরে কাজ করছিলাম। সেটা হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখের মধ্যে এআই দিয়ে আপনি ডিটেল জানতে পারবেন আপনার মুখের বর্তমান কন্ডিশন কি, কোন কোন জায়গাগুলোতে আপনার ইনফেকশন আছে। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে দেখেন সিম্পল একটা ছবি থেকে আপনার কি লেভেলের কাজ করতেছে এআই, চিন্তা করা যায়। আপনার মুখের কোন জায়গায় কি সমস্যা আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে ইন ডিটেল আপনি বুঝতে পারবেন। আরো একটা মজার বিষয় দেখায়, এখানে এক একটা জায়গায় এক একটা, এগুলো হচ্ছে চামড়া পোড়া গেছে। এই যে এখানে ভিতরে যে এখানে রোদ, আমরা যে ফ্লোরিডাতে থাকি এখানে প্রচন্ড রোদ, এই জায়গাগুলো পোড়া গেছে যেগুলো দেখতে পাচ্ছেন ভিতরে, দেখছেন। আর এটা হচ্ছে একটা সিমুলেশন। দেখেন আমার বয়স 80 হলে কেমন হবে। নাম্বার 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এখন আমরা বেশ কিছু সফটওয়্যার তৈরি করব। এখানে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে এসডিএলসি পার্ট সেগুলো শিখাবো, প্রজেক্ট ডিজাইন করা শিখাবো, ডেটাবেস ডিজাইন করা শিখাবো, ইউআই ইউএক্স, এপিআই, ওয়েব অ্যাপ্লিকেশন বানানো, মোবাইল অ্যাপস বানানো, তারপরে ডেস্কটপ অ্যাপস বানানো, এগুলো সব আমরা দেখাবো আপনাদেরকে। আসি এবার আমরা একটা সফটওয়্যার তৈরি করি, কত সহজে কত দ্রুত সময়ের মধ্যে আমরা কত ফাস্টলি সফটওয়্যার তৈরি করতে পারি। দেখেন জাস্ট আমরা একটা প্রজেক্ট ওপেন করতেছি, নেক্সট আমরা দিচ্ছি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, এসএমএস আমরা নাম দিলাম প্রজেক্টর। এখানে আমরা লগইন সিস্টেম এক ক্লিকে শেষ। দেখেন তাহলে একটা সফটওয়্যার তৈরি করার জন্য সবার আগে আমাদের একটা প্রজেক্ট ওপেন করতে হয়। সেটা আপনি যে কোনো কাজের ক্ষেত্রে একটা প্রজেক্ট ওপেন করবেন। এখন হচ্ছে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম আমরা স্টুডেন্ট দিলাম। স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমরা কি কি তৈরি করতে চাই, সাপোজ আমরা বললাম যে স্টুডেন্টের আইডিটা থাকুক, নেম অটোমেটিকলি দিচ্ছে, কিন্তু আমাদেরকে টাইপ করতে হচ্ছে না, এআই নিজে থেকেই সাজেস্ট করতেছে। ডিসক্রিপশনস, ফোন নাম্বার, ইমেল, দ্যাটস এনাফ। সো এআই অটোমেটিকলি এই কাজটা করে দিছে, আমাদের এটাও করতে হয়নি। এখন আসি আমরা অল্প আকারে, আমরা আপনাদেরকে দেখাই কিভাবে
পুরো সফটওয়্যারটা তৈরি করে ফেলা যায়। এখানে আমরা এখন পুরো স্টুডেন্ট ম্যানেজমেন্টের সফটওয়্যারটা তৈরি করব। দেখেন এটার জন্য আমাদের নতুন করে কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা একটা স্ক্যাপল একটা বাটন ক্লিক করব, সেখান থেকে অটোমেটিক্যালি সবকিছু করে ফেলবে। তাহলে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটা তৈরি করতেছি। আমাদের এখানে স্টুডেন্ট নামেই থাক, আমরা এটা একটু কপি করে রাখি মেনুর জন্য। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এটা ফুল সফটওয়্যারটা অটোমেটিক হওয়ার জন্য। আচ্ছা, আমাদের সব কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা মেনু অ্যাড করব। মেনু মানে হচ্ছে যেখানে গেলে আমরা জিনিসটা পাবো, ক্লিক করতে পারবো। সো মেনুর জন্য আমরা এখানে প্রাইভেসিটাকে চেঞ্জ করে স্টুডেন্টস করে দিলাম। স্টুডেন্টস এটাকে আমরা ইন্ডেক্স করে দিলাম, শুধু ইন্ডেক্স, আর কিছু দিলাম। ওকে, তাহলে এখানে দেখেন সব কোডগুলো হয়ে গেছে, আমাদের কিছুই করতে হয়নি, সব ডান। এখন আমরা এইটার জন্য দুইটা কমান্ড দিলে আমাদের ডেটাবেসটা তৈরি হয়ে যাবে। চলেন আমরা একটু কমান্ডগুলো দিই। আমরা একটু দেখলাম আমাদের প্রজেক্টে কোনো এরর আছে কিনা, এরর নেই। এখন আমরা দুইটা কমান্ড দিব, আপডেট ডেটাবেস। তাহলে দেখেন আমরা ডেটাবেসও তৈরি করে ফেলছি, অটোমেটিকলি হয়ে গেছে, সবকিছু ডান। এখন আমরা প্রজেক্টটা রান করব। দেখেন ডেটাবেস ইঞ্জিনিয়ারিং কাজ শেষ। এখন প্রজেক্টটা রান করি। এখন থেকে শুধু আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখতেই থাকবো, দেখতেই থাকবো, দেখতেই থাকবো। এখন থেকে 10 মিনিটের মধ্যে আপনারা যা দেখবেন মনে হবে যে পৃথিবী যে কই চলে গেছে বলার বাইরে। আমরা এখানে স্টুডেন্ট দেখতে পাচ্ছি। এখন জাস্ট আমরা ক্লিক করব আর আমরা স্টুডেন্ট ঢুকানো শুরু করব। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আপনি এখানে নতুন ডেটা ঢুকাচ্ছেন, এডিট করতে পারতেছেন। আমি যদি সাথে আপডেট করি, আসেন এবার লগইন ছাড়া কিভাবে একটা সিস্টেম কাজ করে, এটা সিকিউরিটির ব্যাপার আছে না। আসেন এবার আমরা কয়েক সেকেন্ডের মধ্যে একটু সিকিউরিটি দিয়ে দিই। সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের একটা লাইন শুধু লিখলেই হবে, বেশি কিছু লিখতে হবে না। কি লিখতে হবে? অথরাইজ। পুরা লগইন সিস্টেমটাও তৈরি হয়ে গেছে। এখন আসেন বলতে পারেন যে স্যার তাহলে 4 বছরের কোর্স কিভাবে আপনি 1 মাসে করান? দেখেন এখানে লগইন সিস্টেম তৈরি হয়ে গেছে, ইমেল কনফার্মেশন করলাম, এরপরে আমি স্টুডেন্টে যেতে পারতেছি। এখন সম্ভব না, এটার জন্য আমাদেরকে আগে লগইন করতে হবে। সো আমরা লগইন করছি, এখন আমরা স্টুডেন্টে আসতে পারছি। এখানে লগইন আপনি চেঞ্জ পাসওয়ার্ড করেন, যা ইচ্ছা তা করেন, ঠিক আছে, সবকিছু করতে পারবেন। সো দেখেন একটা এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার তৈরি করার জন্য আমাদেরকে এখনকার যুগে সর্বোচ্চ 2 মিনিট সময় দিলে এনাফ, আপনাকে 5 মিনিট দিতে হবে না। আসেন এবার আমরা একটা মোবাইল অ্যাপ তৈরি করি, আর এটা কমপ্লিটলি এআই দিয়ে তৈরি করি। চলেন আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করব। এখানে আমরা ফ্লাটার ব্যবহার করব, অ্যাপ্লিকেশনস আমরা ডেস্কটপেই রাখি। আমরা এটার নাম যা দিছে তাই থাক, অসুবিধা নেই, আমরা আমাদের মতো করে পরে চেঞ্জ করে নিতে পারবো। আসেন এবার আমরা এআই একটু সহযোগিতা নেই। এআই কে বলি আমাদেরকে একটা স্টুডেন্ট ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার তৈরি করে দেখছে। স্টুডেন্ট আমরা এন্ট্রি দিব, অ্যাড দিব, এডিট দিব, এটা আমরা এআই দিয়ে করি। I'm using VS Code and I need to be create mobile app for student management, only student part, like I can add student, edit and delete. It's no need to be database. Right now you can create a single page, that's enough. তাহলে তাকে আমি একটা গাইডলাইন দিলাম এবং প্রজেক্টের নামটা বলে দিলাম যে আমি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে চাই, যেটার মধ্যে আমার অ্যাড, এডিট, ডিলিট এই কাজগুলো করব, সেই কাজটা আমাকে করে দিবে। দেখেন মোটামুটি আমাদেরকে করে দিছে। এখন আমরা কোডটা জাস্ট
ছেড়ে দিলাম, এরর আছে কিনা একটু দেখি, এরর নাই। আচ্ছা, এটা রান করতে একটু সময় লাগে। আমরা যে মোবাইল অ্যাপটা তৈরি করেছি অটোমেটিকলি, সেখানে ডেটা এন্ট্রি হচ্ছে, কাজ করতেছে, সবকিছু ঠিক আছে। আমরা যদি আরেকজন ঢুকাই, জামাল 1 2 3 4, ও সরি, এস তো আর এরকম হয় না, জামালের বয়স হচ্ছে 18। তাহলে দেখেন, আমাকে আপনাকে একটা লাইন কোড করা লাগেনি, কিন্তু কিভাবে কোডটা কাজ করতেছে এটা আমাকে আপনাকে বোঝার জন্য আমরা এই পার্টটাতে আপনাকে শেখাবো মোবাইল অ্যাপস, ওয়েব অ্যাপ্লিকেশন এবং ডেস্কটপ। এখন যদি আমরা ডেস্কটপটা দেখতে চাই, চলেন একই জিনিস যদি আমরা ডেস্কটপে দেখতে চাই তাহলে কিভাবে দেখব। জাস্ট আমাদের এখানে আমরা উইন্ডোজ দিয়ে দিব আর রান করব, তাহলে এটা কাজ করবে। তাহলে যদি আমরা আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করি তাহলে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং এপিআই সবকিছু আমরা খুব সহজে করতে পারবো। তো এটা করার জন্য আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে না। ওকে, স্কাপল এপিআই, দেখেন এখানে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এটা একটা ডেস্কটপ অ্যাপ। এখানে যদি আমরা দেই মাসুম, বয়স হলো 101, তাহলে দেখেন ডেস্কটপে সেম জিনিসটা রান করছে। সো আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করেন, স্মার্ট ওয়াচের অ্যাপ তৈরি করেন, আপনি এপিআই তৈরি করেন, ওয়েবসাইট তৈরি করেন, যা করতে চান আপনি করতে পারবেন। এখন এআই যুগ, শুধুমাত্র বসে বসে সময় নষ্ট না করে একটু ঘাটাঘাটি করলে আপনি ওই লেভেলে চলে যেতে পারবেন। আসি এবার আমরা এই প্রজেক্টটা আবার একটু রান করি। আমরা তো এতক্ষণ শুধু বলতেছি এপিআই 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 জিনিসটা কি আমরা একটু দেখাই। এই যে দেখেন এখানে আমরা স্টুডেন্টস এপিআই নামে যে ইয়াটা ক্লাসটা তৈরি করছি, এখানে আমরা ডেটাটা পেয়ে যাচ্ছি। একটা এপিআই তৈরি করছি, এটা পৃথিবীর যে কেউ যদি এই অ্যাড্রেস হিট করে তাহলে সেখান থেকে আমাদের এই ডেটাটা পাবে। এখন আমাদের একটা ডেটা আছে, যদি আরো ডেটা থাকে আরো ডেটা, অর্থাৎ এপিআই ক্লাসটা অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। দেখেন আপনাকে কিছুই করতে হবে না, এগুলো 100% সবকিছু অটোমেটিকলি হয়। আমরা আপনাদেরকে যদি আমাদের একটা প্রজেক্ট দেখাই, আপনাদের স্টুডেন্টদের জন্য আমরা যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটা তৈরি করছি সেটা দেখেন, এইটাতে 100টা টেবিল আছে। যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এবার এআই 4 এবং 5-এ আপনি কি কি কাজ করতে পারবেন সেগুলো একটু আপনাদেরকে দেখাই। চলো, সবার আগে আমরা একটা এআই সফটওয়্যার দেখাই আপনাদেরকে। আসেন, এখানে আমাদের নিজেদের একটা এআই তৈরি করা আছে। আসেন, এআই কে আমরা কিছু প্রশ্ন করি। এটা আমাদের লোকাল কম্পিউটারে তৈরি করা এবং খুবই অ্যাডভান্স লেভেলের এআই। এখন আমরা যদি এআই কে বলি হাই, দেখেন এখানে কি দিছে। এখন যদি আমি তাকে বলি যে হোয়াট ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখন যদি তাকে যদি বলি টেল মি অ্যাবাউট বাংলাদেশ বাই 10,000 ওয়ার্ড, সো এটা কমপ্লিটলি আমাদের নিজেদের কম্পিউটারে থেকে কাজ করছে এবং কত ফাস্টার আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যদি কিছু একটা লেখেন, এই যে হাই, এটা দেখেন আপনি আনসার পাওয়ার জন্য এখানে একটু খেয়াল রাখবেন। দেখেন এই যে অনেক ফাস্ট, আপনি চিন্তা করতে পারবেন। আমরা নিজেরা আপনাদেরকে এআই সার্ভার প্রোভাইড করব, কারণ আপনাদের দ্বারা সম্ভব না যে 10 15 লাখ 20 লাখ টাকা খরচ করে একটা এআই সার্ভারে রিকোয়েস্ট করা।
সো আমরা নিজেরা আপনাদেরকে এপিআই প্রোভাইড করব স্টুডেন্ট থাকা অবস্থায়। সো মোটামুটি এখান থেকে আপনি এগুলো শিখতে পারবেন। তাইলে দেখেন আপনি আমাদের অনেকগুলো মডেল আছে এখানে। আসেন এবার আমরা আমাদের লেভেল 4 এ আমরা জেনারেটিভ এআই চ্যাটবট তৈরি করা এতক্ষণ আমরা ম্যাসিভলি দেখছি। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেখব, কিছু গুরুত্বপূর্ণ, যেমন এআই ভিশন। একটু আগে আমরা ভিশন রিলেটেড দেখলাম যে আমার ফেসে কি কি আছে সবকিছু বের করে ফেলছে। ঠিক একই রকম এখন ভিশন রিলেটেড আমরা আরো দুই একটা এক্সাম্পল একটু দেখি। এখানে আমরা একটা ভিশন সফটওয়্যার তৈরি করে রাখছি, যে সফটওয়্যারটার কাজ হচ্ছে আপনি তাকে যে কোনো অডিও ভিডিও দেন, সে এটার উপরে আপনাকে অ্যানালাইসিস করে দিবে। সো আমরা স্যাম্পল হিসেবে একটা ছবি দিই, একটা মোবাইলের স্ক্রিন, দেখি আসলে এই জিনিসটা কি, সেটা ধরতে পারে কিনা। দেখেন তারপরে সে আউটপুট দিছে। এখন এখানে দেখেন এই ছবির সম্পর্কে সে বিস্তারিত, সে এআই নিজে অ্যানালাইসিস করছে। এটা স্মার্টফোনের একটা স্ক্রিন, এটাতে কয়টা বাজে সেটাও সে দিছে, এবং স্ক্রিনে ডিসক্রিপশন দিল স্মার্টফোনের ল্যান্ডস্কেপ কি কি আছে, কি কি কালার আছে। এখন যদি আমরা এই ছবিটা দিই, তাহলে আমরা আজকে যে ছবিটা দিলাম, বললাম যে ডিটেল সামারি করো, দেখেন এখানে তাহলে এই যে ছবিটা দিছি, এই ছবিটা সম্পর্কে আউটডোর, এখানে পারফরমেন্স করছে, ব্র্যান্ড শো আছে, কি কি হচ্ছে, এবং ডিটেল সে এখানে বলতেছে। সো এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, ভিশন দ্বারা আসলে কি বোঝাচ্ছে, তার চোখে সে যাই দেখবে সেটাই আপনাকে অ্যানালাইসিস করে দিবে। সাপোজ ধরেন আপনি একটা সুপার শপে জব নিছেন এআই ইঞ্জিনিয়ার হিসাবে, ওই সুপার শপের কাজ হচ্ছে কোনো সেলসম্যান থাকবে না। সাপোজ ধরেন ক্রেতা, সে যেই প্রোডাক্টটা তুলবে অটোমেটিকলি আপনি বুঝবেন কোন প্রোডাক্টটা তুলছে, এটার প্রাইস কত, এবং তার যখন চেক আউট করতে যাবে অটোমেটিকলি আপনি তাকে চেক আউট প্রসেস করাতে পারবেন। আমরা সারা জীবন গুগল ট্রান্সলেট দেখে আসছি, তাই না? সে খুব ভালোভাবে ট্রান্সলেট করতে পারে। আপনি চিন্তা করে দেখেন গুগলের কাছে যে টেকনোলজি, এই টেকনোলজি আপনার কাছে, আপনি নিজে 200টারও বেশি ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে পারবেন আপনার সফটওয়্যার। অর্থাৎ আপনি যে সফটওয়্যারটা তৈরি করছেন সেখানে ধরেন বিদেশি ক্লায়েন্টের জন্য তৈরি করছেন, চায়না এবং বাংলাদেশের জন্য। চায়না ভাষায় অর্ডার করতেছে, আপনি এখানে এটাকে কনভার্ট করে ইংলিশে কনভার্ট করে বা বাংলায় কনভার্ট করে আপনার মতো করে সেটাকে প্রসেস করছেন। সো এটা ম্যাসিভ লেভেলের একটা কাজ, যেটা বাংলাদেশে না, মানে পৃথিবীতে যেই একটা প্রতিষ্ঠান পারতো সেটা ছিল গুগল ট্রান্সলেট। আর এখন সেই মডেলগুলো যদি আপনি এআই শিখেন, সেই মডেলগুলো আপনার কাছে চলে আসবে। আমরা আপনাদেরকে এআই চ্যাট দেখালাম, এআই ভিশন দেখালাম, ট্রান্সলেট দেখালাম এবং চ্যাটবট দেখালাম। এরকম আরো একটা প্রজেক্ট আছে, সেটা একটু দেখাই আপনাদেরকে। আপনারা চিন্তা করতে পারবেন না যে কি মাস্টার লেভেলের প্রজেক্ট। চলেন এখন আমরা দেখবো ভয়েস টু টেক্সট। এটা আমার করা মানে বেস্ট একটা প্রজেক্ট, কারণ হচ্ছে এই প্রজেক্টটা, হাই, how are you doing? Are you good? Oh, you are listening me? Oh, that's fine. So this software is very amazing. When you are talking, it will track automatically and summarize and so many things. Suppose I'm talking English, you are saying in Bengali. So that is the thing. So it's really good projects. Everything is knows. So AI hearing you and what are you talking, and so many people are talking, everything is in there. তাহলে চিন্তা করে দেখেন এআই আপনার আসলে কি কি করতে পারে। So this is a very important text to voice to text live transcript. আপনাকে automatically everything will AI knows that. আমরা আপনাদেরকে A to Z দেখালাম। আজকের মতো এখানে আমাদের ক্লাসটা আমরা শেষ করি। আই হোপ আপনারা অনেক কিছু দেখছেন এবং এখানে লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত কেন আমরা এটাকে ডিজাইন করেছি